যাত্রাবাড়ী থানার ওবায়দুল হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে নিম্ন আদালত। এছাড়া সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে রামপুরা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সিএমএম কোর্টে এই খবর নিয়ে যুক্ত আছেন সহকর্মী নিবি সাহা। আমরা তার সাথে সরাসরি এখন যুক্ত হচ্ছি। নিবির, আমরা বলছিলাম সংবাদে যে দুজন মন্ত্রীকে এরই মধ্যে একজনকে 4 দিনের রিমান্ড এবং আরেকজনকে গ্রেফতার মামলা দেখানো হয়েছে। মামলাগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং এছাড়া আর অন্য কোনো আসামিকে আজকে শুনানি করা হবে কিনা? তানিয়া, আসলে আবারও ফের রিমান্ডে নেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে, যিনি আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এবং তাকে আজকে যে মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে সেটি হলো যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় গত 5 আগস্ট অর্থাৎ 2024-এর 5 আগস্ট একটি পুলিশের গুলিতে মারা যান সিএনজি চালক ওবায়দুল। সেই হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে যে মামলাটি দায়ের করেছিলেন, সেই মামলায় আসলে সেই মামলাটিতেই জুনায়েদ আহমেদ পলককে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরবর্তীতে শুনানি শেষে বিচারক তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর 2টি মামলায় যে একই থানার অর্থাৎ যাত্রাবাড়ী থানার অপর 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এবং এর সাথেই আমরা দেখেছি যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পাশাপাশি সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকেও কিন্তু আসলে আদালতে নিয়ে আসা হয় এবং তাদেরকে কিন্তু কামাল আহমেদ মজুমদার এবং কামরুল ইসলাম এই দুইজনকে রামপুরা থানার একই হত্যা মামলায় কিন্তু দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং জানিয়ে রাখি যে আসলে আমরা কথা বলেছিলাম আইনজীবীদের সাথে, আইনজীবীরা যেমনটি জানিয়েছেন যে এই যে হত্যা মামলা, ওবায়দুল হত্যা মামলা, যে হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, এই হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যারা ছিলেন তারা কিন্তু আদালতে জোর দিয়ে বলার চেষ্টা করেন এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে কিন্তু আসলে জুনায়েদ আহমেদ পলক কিন্তু জড়িত। এবং আসামি পক্ষের অর্থাৎ জুনায়েদ আহমেদ পলকের আইনজীবীরা যারা ছিল তারা কিন্তু সেখানে বলেছেন যে আসলে এই যে 5 আগস্ট সেদিন কিন্তু জুনায়েদ আহমেদ পলক সংসদ ভবনের ভেতরে কিন্তু তিনি বন্দী অবস্থায় ছিলেন এবং তার নিজেরই প্রাণ নাশের হুমকি ছিল, যার কারণে কিন্তু আইনজীবীরা আদালতে বলেছেন যে আসলে সেই অবস্থায় থেকে এই যে তারা এই হত্যাকাণ্ডে কোনো প্রমাণ তারা দেখছেন না, কোনো দিক তারা দেখছেন না, এজন্যই কিন্তু তারা আসলে রিমান্ড বাতিল করে তার জামিনের আবেদন করেন। কিন্তু আসলে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে। এবং যেমনটি বলছিলাম যে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং কামরুল ইসলাম এই দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে রামপুরা থানার মামলা। এবং আরেকটি বিষয় যেটি কামাল আহমেদ মজুমদারের পুত্রবধূ, তিনি গুলশান থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন 3 জনের নামে, কামাল আহমেদ মজুমদার, তার স্ত্রী এবং তার ছেলে, এই 3 জনের নামে। তো সেই হত্যা চেষ্টা মামলাতেও কিন্তু আসলে কামাল আহমেদ মজুমদারকে আলাদা কোর্টে তোলা হয়েছিল এবং তাকে তোলার পর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ এবং আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে সকাল থেকে কিন্তু এই কয়েকজনকে আদালতে তোলা হয়েছে, আর নতুন করে কিন্তু কাউকে তোলা হবে না বলে আমরা জানতে পেরেছি। এবং এদের সাথে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাকেও কিন্তু আদালতে তোলা হয় এবং তাকে বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এই 4 জন, সকাল থেকে মোট 5 জন সাবেক এমপি, মন্ত্রী এবং মেয়রকে কিন্তু আদালতে তোলা হয় এবং তাদের বিভিন্ন থানার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এবং জুনায়েদ আহমেদ পলককে রিমান্ডে পাঠানো হয়। অসংখ্য ধন্যবাদ নিবেশা। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার কাছে যদি নতুন কোনো তথ্য এসে থাকে।